বন্ধুরা দেখুন আমাদের আজকে রেনলিলিগুলো কি সুন্দর ফুটেছে আর বৃষ্টির জল পড়েছে, কি দারুণ লাগছে ফুলগুলো। ও বাবা, এদিকে মা এদিকে কি নিয়ে আসছো? ও মা, এটা কি নিয়ে আসছো? দেখ কি সুন্দর মোচা। ওই সবজির ব্যাপারই আসছে, সবজি নিয়ে মোচাটা দেখি কি সুন্দর লাগছে, তাই নিয়ে এলাম। আমাদের ঘরে তো চিংড়ি মাছ আছে, আছে না? চিংড়ি মাছ দিয়ে করা হবে। বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর মোচা। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। চলুন আজকে আমরা মোচা খাবো বেশ মজা করে। চলুন আপনাদের দেখাবো, আসুন। তাড়াতাড়ি নিয়ে চলো, আমি তো গাছ দেখাচ্ছিলাম। এই ভালোই লাগতো গোপালার মোচাটা। আজকে ভালো দিনই মোচাটা পেলাম, কারণ আজকের বিআইবিএনকে নিমন্ত্রণ করেছি। আজকে রাত্রবেলা সেই ফুটবল খেলা আছে না, ভারতের ফাইনাল ম্যাচ। ভারতের না, আর্জেন্টিনা। ভারতের মানে ক্রিকেট খেলা দেখতে দেখতে ভারতেই এসে যায়। আর্জেন্টিনার ম্যাচ আছে না, বিআইকে নিয়ে দেখবো খেলা, ওই জন্য বিআইকে নিমন্ত্রণ করছি। বিআই তো খেলা দেখতে খুবই ভালোবাসে। সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে। একটু এই বানাবি কি? এই কি যেন মোচার পকোড়া, দেখি, চেষ্টা করছি বানাতে বসে বসে খাওয়া যাবে। হ্যাঁ, দেখি বানাবো কোন আজকে। এগুলো কেটে নিই। নাও তাড়াতাড়ি কেটে নাও। দেখুন এক্ষুনি বাইরে থেকে এলাম, কত সুন্দর বাইরে রোদ। এখন দেখুন চারদিকে কি বৃষ্টি, ঝাপা বৃষ্টি হচ্ছে। তারপরে আবার মেঘ যায়, তার সঙ্গে আবার আমাদের এত সুন্দর গাছ, সবজির গাছ, ফুল গাছ, যে ভয়টা পেয়েছিলাম সেইটাই হলো। আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কত সুন্দর বেগুন গাছে বেগুন হচ্ছিল, সেই বেগুন গাছ নষ্ট হয়ে গেছে। কত ফুল গাছ নষ্ট হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন, আমি কেটে কুচিয়ে দিয়ে চলে এসেছি। এটাকে এখন একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে একটু জল ফেলে দেবো। সিদ্ধটার ভিতরে একটু নুন দিয়ে এই হলুদ দেবো, আর দেবো একটু লবণ। একটু ঢাকা দিয়ে রাখবো। এটা বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। আমি এটার জন্য রেডি করে নেব একটুখানি চিংড়ি মাছ, একটু পেঁয়াজ রসুন। এটা আমি রেডি করে ফিরে আসছি। দেখুন এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝারিয়ে নেব। দেখুন এই যে আমি মোচাটা জল ঝারিয়ে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছটাও কেটে পরিষ্কার করে নিয়েছি। এটার জন্য আমি দেখুন একটু আলু কেটে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আগে একটু ভেজে তুলে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা একটু ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিই। এই তেলে আমি ফোড়নে
দেবো তেজপাতা, একটু জিরা, একটু শুকনো লঙ্কা। ফোড়নের ভিতরে আমি এই পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এক একে দিয়ে দেবো। এই যে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, দেবো একটু নুন, নুন অল্প দেবো কান্না শুধু আমার দেওয়া আছে, আর দেবো হলুদের গুঁড়ো। এবার আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখছি। মশলাটা দিয়ে একটু আমি কষিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়ে সিদ্ধ করে এটা আমাদের দারুণ লাগছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এইটা ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা ভেজে করা আছে, গুঁড়ো করা আছে, একটু দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখি, এটা এখন আস্তে আস্তে হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন এটা আমাদের কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। দেখুন এটা আমাদের একদম রেডি হয়ে গেছে রান্না। এখন আমি এটাকে তুলে নেব। কলার মোচা দারুণ দেখতে হয়েছে। বন্ধুরা দেখুন, এই যে আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে। এই যে রান্না করেছি, ডাল করেছি, ডালের সঙ্গে উচ্ছে ভাজা করেছি, তার এই সঙ্গে যে মাংস করেছি, লাল ঝোল, চাটনি কোথায়? আর এই যে দেখুন লাস্ট পাতে চাটনি, আমের চাটনি। পাঁপড় কোথায়? পাঁপড় খাই না। পেট ভরে খাও, বেয়াই আসবে সেই দুপুরবেলা বলেছে, সে বেয়াই এই রাত্রিবেলা এসে খাচ্ছে। এই সবে এসে তো ওই মুড়ি দিয়েছিলাম, কলার মোচার বড়া। ও ভাই, কলার মোচা কেমন হয়েছে? কালকে তো কলার মোচা তোর আমাদের সপ্তাহে 5 দিন খাই, আমাদের শেষ হয় না, আমার খুব ভালো। বন্ধুরা ভেবেছিলাম বেয়াইকে নিয়ে একসঙ্গে খাবো, বলে সে বেয়াইটা তো আসার সময় হলো না, কাজে ব্যস্ত ছিল, এই এখন রাতবেলা আসছে, খেতে দিয়েছি, পেট ভরে তোমরা এখন ভাত দিই। কাঁচে পিঠে গাছে বাবা সাইডে কাজ ছিল, তাই সাইডে কাজ পড়ে গিয়েছিল।
তাই আসতে পারেনি। তো আশা করেছিলাম যে একসঙ্গে বসে খাবো। আবার একদিন আবার আবার হবে। যেদিন তোমার কাজ থাকবে না বলবে সেদিন হবে। তাহলে আমার বেয়াই আস্তে আস্তে খাক, আর আমাদের ভিডিওটা একটু কমেন্টে জানাবেন বেয়াই মুজাকে কেমন লাগলো। আমার কষি বিয়াই, কমেন্টে জানাবেন আমার কষি বিয়াইকে কেমন লাগলো। এই বাবা এমন বলেন না, কেন নজর লাগবে নাকি? আমার বাবা।